চলো। এলাম একটু। হ্যাঁ এলেন ঠিক আছে, কিন্তু আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লেন? হ্যাঁ, তোমরা হসপিটালেই যাচ্ছ তো? হ্যাঁ, আজকে তো মাম্মামকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা আমাদের। কিছু বলবেন? কাল তো তোমার মায়ের সঙ্গে দেখা করে এলাম। আর কিছু বলবেন? আমিও রেডি। আপনি কোথায় যাবেন? বলছি যে আপনার যাওয়ার কোনো দরকার নেই। বাড়ি থেকে কেউই যাচ্ছে না সেভাবে। আর দাদান সকালবেলা আমাদের বললো, আমরা দাদানকে নিজে থেকেই বারণ করলাম। আপনি শুধু শুধু গিয়ে কি করবেন? না, উনি আশা করে থাকবেন। মানে বুঝতে পারলাম না, উনি আপনাকে বলেছেন? উনি বলেছিলেন ওই অপারেশনের আগে আমি একবার হসপিটালে গিয়ে যদি ওনার সঙ্গে দেখা করি। দেখুন, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। মানে মাম্মাম এই টাইপের কোনো কথা আপনাকে বলতে পারে না। মাম্মাম হয়তো অন্য কিছু বলেছে, আপনি সেটা ভুল বুঝেছেন। আর মাম্মাম যদি বলেও থাকে, আমি আপনাকে বলছি আপনার যাওয়ার কোনো দরকার নেই। দেখো মা, আমি যদি না যাই তোমার মা খুব দুঃখ পাবে। এরকম কথা উনি বললেন? আমি কদিনের আলাপ আপনার সঙ্গে ওনার, যে আপনি না গেলে উনি দুঃখ পাবেন? এক্স্যাক্টলি, আপনি ভুল করছেন। আপনি না গেলে আমার মাম্মামের দুঃখ পাবার কি আছে? একদম দুঃখ পাবে না মাম্মাম। আর দেখুন, সব প্যারামিটারগুলো ঠিক থাকলে তারপরেই অপারেশনে রাজি হবেন ডক্টর। তাই বলছি, আপনার কষ্ট করে যাওয়ার তো কোনো দরকার নেই, তাই না? তাহলে তো ভালোই হয়, মানে আরোই ভালো হয়। উনি হসপিটাল থেকে বাড়ি যাবেন, আমিও ওনার সঙ্গে। ওনার সঙ্গে কি? কোথায় যাবেন? তোমাদের বাড়িতে। হ্যাঁ, মানে উনি বলেছেন যে উনি যদি পাহাড়ে চলে যান তাহলে আমিও ওনার সঙ্গে যাব। না, মানে দেখুন, মাম্মাম এ ধরনের কোনো কথা বলতে পারে এটা আমি বিশ্বাস করি না। যদি বলেও থাকে, মাম্মামের বয়স হয়েছে, মাম্মাম কি বলেছে সেটা বড় কথা না। মাম্মামের মেয়ে হিসেবে আমি কি বলছি সেটাই বড় কথা, সেটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইমোশনালি বলে ফেলেছেন। তোমার মা যখন চেয়েছে আমি যাব, তখন আমি যাবই। এই জীবনটা এখন যদি কারো কাজে লাগে, সেটা তোমার মায়েরই লাগবে। না, এটা হতে পারে না। কেন? মাম্মাম ওখানে একা থাকবে। দেখুন, মাম্মাম ওখানে একা থাকবে, আপনিও থাকবে। আপনি বুঝে কথাগুলো বলছেন। নানান লোক নানা কথা বলবে, একটু বুঝুন। লোকে বলবে, তাতে কি এসে যায়? না না, আপনার আমার কি যায় আসতো সেটা ইম্পর্টেন্ট নয়। ভালো করে বুঝুন, আমি একটা পরিবারে থাকি, আমরা একটা পরিবারে থাকি। রেশমি এই পরিবারের বউ। এবার মামনি মানে রেশমির মা যদি কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কোনো রকম ভুল স্টেপ নিয়ে ফেলেন, সেটা তো উচিত হবে না, বুঝতে পারছেন? বলছি, দুটো মানুষ কি একসঙ্গে থাকতে পারে না? মানে মানে আপনি আপনি ঠিক কি বলতে চাইলেন এই কথাটা বলে? না না, তুমি উত্তেজিত হবে না। বুঝো যে তোমার মা, উনি তো বলছেন যে উনি পাহাড়ে গিয়ে থাকবেন, তো ওখানে তো ওনাকে দেখাশোনা করার কেউ নেই। তো আমি বলছি, আমি থাকলে ওনার সাথে যেটা হবে যে এটা তো দেখাশোনা করার লোক পাওয়া গেল, তাই না? দরকার নেই তো। এক মিনিট, আমার কথাটা একটু বুঝুন। আপনার কেন হঠাৎ করে মনে হলো যে আমার মাম্মামকে দেখাশোনা করার জন্য আমরা কেউ নেই, শুধুমাত্র আপনি আছেন? কেন এভাবে বললেন আপনি? আপনাকে কে দেখভাল করে তার নেই ঠিক, আপনি আবার দেখভাল করবেন। এখানে থাকুন, নিজে ট্রিটমেন্ট করান, সুস্থ হন আগে। আর তাছাড়া যদি আন্টির অপারেশনটা হয়ে যায়, তাহলে তো ওনাকে নিয়ে এখন কোথাও যাওয়ার সিচুয়েশন তৈরি হচ্ছে না, ওনাকে এখানেই থাকতে হবে। সেটাই করো না। ভদ্রমহিলা অত দূরে একা একা পড়ে থাকবেন, সেটা কি ভালো দেখায়? না না, তার
তার চেয়ে বরং উনি এখানেই থাকুন। এখানে ওনার মেয়ে আছে, তুমি আছো, আমরা 5 জন আছি। ঠিক আছে, আমরা দেখবো, চেষ্টা করে দেখবো। আর কিছু বলবেন? হ্যাঁ, ওই যেটা বলছিলাম যে তোমরা তো যাচ্ছই, তো আমাকে নিয়ে চলো। অপারেশনের আগে একবার উইশ করতাম। আপনি ফোনে উইশ করুন না, অসুবিধার তো কিছু নেই। আপনার সঙ্গে তো এরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি যে কাছে গিয়ে উইশ করতে হবে, ফোনে উইশ করে দিন। সম্পর্ক কি ওরকম ভাবে মেপে হয়? ওনাকে দেখার পর থেকেই তো আমার মনে হয় উনি আমার অনেক দিনের চেনা। না, সেটা মনে হওয়ার তো কোনো কারণ নেই। দেখুন, এবারই সবাই, ইনফ্যাক্ট আমার মাম্মামও হয়তো আপনাকে ঋতুরাজের বাবা মানে অনুপ চ্যাটার্জি ভাবছেন। সেটা ভুল করছেন, আমি জানি এটা। কি করে জানলে? অদ্ভুত, না জানার কি আছে? যে মানুষটা মারা গেছেন সে হঠাৎ করে তো এভাবে ফিরে আসতে পারে না। আচ্ছা, আপনি একটা কথা বুঝুন, রেশমির মা এতদিন পর এমন কাউকে দেখেছে যার সঙ্গে তার বহু যুগ আগে একটা সম্পর্ক ছিল, আর সেটা এমনি সম্পর্ক না, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। হঠাৎ করে এরকম একটা মানুষ যদি তার সামনে এসে উপস্থিত হয়, তার তো বিভ্রম হতে বাধ্য। সেটাই হয়েছে, কারণ তার সঙ্গে তার একটা মানে খুবই সেন্টিমেন্ট জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে এই পুরো সম্পর্ক। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? তো বিভ্রমটার তো সুযোগ, ডোন্ট টেক মি আদারওয়াইজ, বাট এই বিভ্রমটার তো আপনার সুযোগ নেওয়া উচিত নয়। আর আপনি বলছেন যে উনি পাহাড়ে যাবেন, আপনিও পাহাড়ে যাবেন, এটা আবার কি? এতে ক্ষতির কি আছে একটু বুঝিয়ে দেবে? ওখানে উনি একা থাকবেন, কেউ অন্তত ওনার সঙ্গে থাকলো, এটা তো ভালো ব্যাপার। তোমরাও তো যেতে পারবে না। বলছি, আমার কথাটা একটু ক্লিয়ারলি শুনুন। হ্যাঁ, আমার মাম্মাম কিভাবে থাকবে কিভাবে থাকবে না সেটা আমরাই ডিসাইড করে নি না? আমরা যথেষ্ট মাম্মামের জন্য। একটা কথা বলি, তোমার মায়ের অপারেশনের আগে যদি আমি না যাই উনি ক্ষুণ্ণ হতে পারেন। আমার মনে হয় অপারেশনের আগে ওনার মানসিক শান্তির প্রয়োজন। বলছি, শুনুন না, আপনি না একটু বেশি ভেবে ফেলছেন। আপনি না গেলে আমার মাম্মাম ক্ষুণ্ণ হতে পারে। আপনি কেন ভাবছেন এই সব কিছু? না হলেই ভালো। আমি শুধু আমার তরফ থেকে বলে রাখলাম, আমি জানি অপারেশন টেবিলে যাওয়ার আগে উনি আমাকে দেখতে চাইবেন। দেখুন, আপনি কার সম্পর্কে এই ধরনের কথাগুলো বলছেন আপনি কিন্তু জানেন না সেই মানুষটি কে। আমার মাম্মাম একজন সম্মানীয় ব্যক্তি। মাম্মামকে নিয়ে না এই ধরনের কথা কেউ কখনো বলে না, তাই আপনিও মাম্মামকে নিয়ে এই ধরনের কথা বলবেন না। আমি বুঝতেই পারছি যে তোমরা জিনিসটাকে ভালোভাবে নিচ্ছ না। আচ্ছা, আপনিই বলুন, এটা কি একটা ভালোভাবে নেওয়ার কথা? দুদিনের আলাপে আপনি বলছেন ওনার সঙ্গে এখন হসপিটালে দেখা করতে যাবেন, আবার বলছেন উনি পাহাড়ে গেলে আপনিও পাহাড়ে যাবেন। হ্যাঁ দেখো, আমি কিন্তু কিছু বলিনি। উনি আমাকে অনুরোধ করেছিলেন, আমি শুধু অনুরোধটা রক্ষা করছি। দেখুন দেখুন দেখুন, মাম্মামের অনুরোধের কথা আপনাকে ভাবতে হবে না। আপনার তো কোনো দায় নেই রিকোয়েস্ট রাখার।